নির্বাচনের সময়সূচি নিয়ে সেনা প্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে বলে মনে করছে। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে। নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। তা জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেয়ার প্রয়োজন নেই। এদিকে পরাজয়ের হতাশা থেকে বিএনপি এখন নির্বাচন নিয়ে অনেক কথা বলছে, এই মন্তব্য করলেন। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়া নিয়ে সবাই রয়েছে কঠিন উত্তেজনায়। কেউ বলছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না, আবার কেউ বলছে খুব শীঘ্রই নির্বাচন দিতে হবে। এই দাবিটিকে করতেছে বিএনপি। আবার কেউ কেউ বলতেছে বিএনপিকে নির্বাচনই করতে দেওয়া হবে না। আবার ডক্টর ইউনূস কি বলতেছেন, তিনি কিন্তু শেষ একটা সিদ্ধান্ত নেন এবং নির্বাচনটি কবে কখন এবং একটা তারিখ ঘোষণা দেন। আর অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন নিয়ে শেষ একটা সিদ্ধান্ত দেয়, তারা কখন নির্বাচন দিবে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু আমাদের দেশটা পরিচালনা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদেরকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে। তারা নির্বাচন নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কথাটাই কিন্তু ঠিক হবে। দর্শক শ্রোতা, তারা কি করেছে এবং আগামী নির্বাচনে কে বিজয়ী হতে পারে বা হবে, এবং যদিও আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে শেখ হাসিনাকে কি দেশে আনা হবে নাকি হবে না, সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সকল আপডেট নিউজ এবং আপডেট তথ্যগুলো এই ভিডিওতে দেখতে পারবেন। এখন কয়েকটা ভিডিও প্লে করব, বর্তমান সময়ের ভাইরাল সব ভিডিও। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের মনে এই দেশ সম্পর্কে, নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং বিএনপিকে যে একটা কথা বলা হয়েছে এইটাও পেয়ে যাবেন। এই যে এই ভিডিওগুলো দেখেন। কতদিন থাকবে এই সরকার, কবে হবে নির্বাচন? প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক দফা সংলাপেও মেলেনি উত্তর, তাই নানা আলোচনা ডানা মেলছিল। সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগ বিয়োগ মিলছে অনেকের। ১.৫ বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না এরকমটা কোনো কথা আপনি বলেন না। আবার সময় কমও লাগতে পারে, কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে 3 মাস সময় নিয়েছেন, সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি। ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা, সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে। ফলে এখন তো পরিষ্কার, এখন তো উনি জাতির সামনে, দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন। এখন 1-1.5 বছরের মধ্যে নির্বাচন হতেই পারে। আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়ার আগে চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেছেন। আমার নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলেন। তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না, জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। তো জনগণ তো আর জনগণ নাই, আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, হেফাজতি জনগণ, জনগণেরও নানান কালার আছে। এই সব কিছুর বাইরে পাগল এই মুহূর্তে রিয়েল জনগণ হইতে পারে, তবে পাগলের মধ্যে এখন দলবাজি আছে। তো ফাইনাল এসে নির্বাচন কবে হচ্ছে, একদিকে সেনাপ্রধান বলছেন 18 মাস, অপরদিকে যিনি নির্বাচন কমিশনকে সংস্কারের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার, তিনি আবার বলছেন বিষয়টাতে একটু সময় লাগবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। আওয়ামী লীগের সমর্থকরা কি চাচ্ছে, শীঘ্রই যাতে নির্বাচনটি দেওয়া হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ কিন্তু ক্লিপ আকারে দেখিয়েছি, এখন দেখাবো মূল ভিডিওগুলা। এই ভিডিওগুলোতে দেখতে পারবেন আপনারা যে কবে কখন নির্বাচন হবে এবং শেষ যে একটা সিদ্ধান্ত হয় তারিখ সহকারে, এইটাও আপনারা এখন দেখতে পারবেন। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও শেষের দিকে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এই যে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শব্দগুলো দেখেন, ভোটার তালিকা, তার মানে এই মুহূর্তে ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা আছে, সেটাকে আপডেট করতে হবে। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে, এখন এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে উপনীত হবেন, নাকি অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন তাদের সাথে হবেন, নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে, রোডম্যাপটা কি হবে ঐক্যমতে পৌঁছার,
এটা একটা ইস্যু যে হাসিনা কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জয় বলেছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং শেখ হাসিনা। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জয়। 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধানের সময়সীমা বেঁধে দেওয়াকে ইতিবাচক হিসেবে তিনি দেখছেন। তবে জয় সতর্ক করে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব না। এই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের দেয়া বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করেন জয়। সাথে হবেন নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে, রোড ম্যাপটা কি হবে ঐক্যমতে পৌঁছার, এটা একটা ইস্যু যে মানে সংস্কারের ইস্যুটাতে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুস। তিনি বলছেন যে নির্বাচন বেসিক্যালি বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে সেই সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন। তিনি বলছেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে একমত হবে, এরপর ভোটার তালিকা প্রস্তুত হবে, তারপর নির্বাচনের তারিখটা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে। তিনি এই উদ্যোগে আবার ডক্টর ইউনূসের প্রতি সমর্থনও জানিয়েছেন। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিকে দ্রুত ট্র্যাক করবে। যাই হোক, এখানে নানান বক্তব্য আসছে। তো একদিকে আবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগও সাধুবাদ জানাচ্ছে সেনাপ্রধানকে যে ফাইন 18 মাসের সময় দিচ্ছেন, আরও আগেই দিয়ে দেন, আমরা তো তরতরায় ক্ষমতায় চলে আসবো। আর আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বা সংস্কার কোনোটাই গ্রহণযোগ্য হবে না দাবি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধারাগুলা পরিবর্তন করা হচ্ছে, গণহত্যার অভিযোগে কোনো দল যদি কানেক্ট হয় 10 বছরের জন্য ব্যান করারও কিন্তু আইন তৈরি করা হচ্ছে। কেউ কেউ বলছেন এটা বেসিক্যালি আইনটা বাস্তব হবে বা বাস্তবায়নের প্রথম ধাপটাই হবে আওয়ামী লীগের উপর দেওয়া। তো আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন সেটা রাষ্ট্রীয়ভাবে আইন করেই, টেকনিক্যালি রাষ্ট্রীয়ভাবে আইন না, ধরেন আদালত কর্তৃক এই বিচারের মাধ্যমেই, রায়ের মাধ্যমেই হয়তো আওয়ামী লীগ তাদের নির্বাচন করার সক্ষমতা হারাইলেও হারাইতে পারে। এখন এটা বলা যাচ্ছে না যে আমাদের উপদেষ্টারা আসলে ফাইনালি কোন দিকে মুভমেন্ট করবেন বা এটার রেজাল্টটা কি হবে, প্রসিকিউশন থেকে কি রেজাল্ট আসবে। তবে নির্বাচনের স্পেসিফিক টাইম এখন আসলে কারোর কথা চান তারা। জাতীয় সরকার হলে সংকটটা আজকে এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে, এটা স্বীকার করতেই হবে। জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত। রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, শ্রেণী পেশা, অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি। অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি, যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই। অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা। দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। এখন নির্ভর করে, আমি আবারও বললাম, পরিস্থিতির উপরে। মাঠের পরিস্থিতিটা কি হয় আমার নিজের মধ্যেও আশঙ্কা। আপনারা তো দেখতেন সর্বশেষ মানে কি কথা হচ্ছে এইসব বিষয় নিয়ে, এবং তারা যে একটা ডেট দিয়েছে, সেনাবাহিনীও একটা ডেট দিয়েছে। অন্যদিকে মানে ডক্টর ইউনূসে কিন্তু তিনি একটা তার বক্তব্যের মাধ্যমে বলেন, আমরা কিন্তু তার কথা থেকে আমরা বুঝতে পারি যে কিছুদিনের মধ্যেই নির্বাচনটি হবে, এবং এইটা তো আপনারা এগুলা দেখে বুঝতেই পেরেছেন কি হয়েছে সর্বশেষ সিদ্ধান্ত। আপনারা কি চান? আপনারা কি চান এখন নির্বাচন হোক? এবং আরেকটি কথা, যে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি না উচিত না, কোনটা আপনারা কি চাচ্ছেন? আপনারা কি চান স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে বা নির্বাচনে একটা পদ হিসাবে? আপনারা কি চান? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।